তো ফাইনালি দিদির বিয়ের ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমাদের তো গায়ে হলুদ শেষ হতে হতে প্রায় 3:30 4টে বেজে গিয়েছিল, আর ততক্ষণে আমাদের মেকআপ আর্টিস্টরাও চলে এসেছিলো। তো সেই জন্য ফোনকে চার্জে বসিয়ে তাই আমি রেডি হচ্ছিলাম। আর তার আর কি মানে রেডি হওয়ার কোনো ভিডিও আমার নেওয়া হয়নি। তো রেডি হয়ে দেখি এখানে সবাই চলে গেছে, তো ঝটপট করে টোটোতে চেপে আমিও চলে আসি লজে। আর এই হলো দিদির ফুল লুক, যেটা আমি তোমাদের সঙ্গে খুব শীঘ্রই একটা ভিডিও শেয়ার করব। আর এই যে মাইমাকেও দেখো কত সুন্দর দেখতে লাগছে। এরপর দেখে নাও আমাদের ফুল ডেকোরেশনটা কেমন হয়েছিল। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। এই ছিল আমাদের প্যান্ডেলের ফুল লুকিং। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তো আস্তে আস্তে এখানে দেখছি সমস্ত গেস্টরা আসতে শুরু করে দিয়েছে। আর এই হলো আমার ফাইনাল লুক। কেউ কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই দেখো কে এসে হাজির, পিহু। পিহুকে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল। লেহেঙ্গা পরেছিল, কিন্তু যতবারই ওকে ডাকছিলাম ও তো সাড়া দিতে রাজি নয়, কারণ ও তখন সফা ঘাটতে মত্ত ছিল। তো এই যে একে একে সবাই কিন্তু চলে এসেছে। আর এই হলো আমাদের স্টলে অনেক কিছুই ছিল, যার মধ্যে একটা হলো পনির কাবাব, মকটেলস, তাছাড়াও ছিল ক্লিপ আমার নেওয়া হয়নি কারণ জায়গাগুলোতে ভীষণ ভিড় ছিল। আর এই যে মনিকেও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। তো দিদি একটু বাইরে গিয়েছিল ফটোশ্যুট করতে লাইটের কাছে, তো ততক্ষণে আমরাও চেয়ারে বসে বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছি। আর একে একে এখানে সবার সঙ্গে দেখা হচ্ছিলো, সবার সঙ্গে মজা এই সমস্ত কিছু করে এরপর আমাদের কাণ্ডটা একবার দেখো। আমরা ঠিক করেছিলাম যে বিবেকটাকে একটু আমি প্রথম থেকেই কিন্তু বলেছিলাম যে না এটা করা ঠিক হচ্ছে না, কিন্তু সবার সঙ্গে তাল মিলিয়ে আমিও ঠিক ওদের দলেই নাম লেখালাম আর কি। তো প্রথমে ওরা চেয়েছিল নুন আর লঙ্কা একসঙ্গে দিবে, কিন্তু বললাম না, লঙ্কা দেওয়া দরকার নেই, নুন দিয়েই হোক। তো আমরা মেন আর কি এই রসগোল্লাটার মধ্যেই বেশি নুন ঢুকিয়েছিলাম। রসগোল্লার পর এখন পালা হলো সন্দেশে, তাই সন্দেশের ভিতরেও আমরা অল্প পরিমাণ নুন ঢুকিয়েছি। তো এখানে আমাদের বর চলে এসেছে। আর এই যে মাইমা মনি সবাই বরকে বরণ করবে, সেজন্য এখন চলছে ফটোশ্যুট। আর এখানে আমরা আলাদাই প্ল্যান করছিলাম যে কিভাবে জুতো চুরি করা যায় বা কিভাবে বেটার কাছ থেকে টাকা আদায় করা যায়। তো এই দেখো এখানে বোম ফুটতে শুরু হয়ে গেছে।
তো সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে জোর কদমে নাচা গানা করার পর এখন সময় হলো বরকে বরণ করে নেওয়া। তো এখানে মাইমা আগে বিবেকদাকে বরণ করে নিয়েছে, তারপর এখন একে একে মিষ্টি, তারপর দইয়ের শরবত, এই সমস্ত কিছু খাইয়ে দিচ্ছে। আর তার সাথে সাথে চলছে এখানে ফটোশ্যুট। আর তারপর মাইমার পর মানে মা আর কি বিবেকদাকে একটু মিষ্টি, তারপর জল, আরও শরবত যা যা হয় তো সমস্ত কিছু খাইয়ে দিল। তারপর ছবি টবি তোলা হয়ে যাওয়ার পর এখন পালা হলো আমাদের নুন মিষ্টি খাওয়ানোর। আমরা কিন্তু খাওয়াইনি, খাইয়েছে হচ্ছে মনি, যাতে বিবেকদা বুঝতে না পারে। আর বিবেকদার মুখে তো জোর করে ঢুকিয়ে দিয়েছি। যাই হোক, চলো, ভীষণ মজা হয়েছে সেই দিনটি। আর তারপর এখন এখানে ওই যে বরকে কোলে তুলে নিয়ে ঢোকানোর যে নিয়মটা আছে সেই নিয়মটা এখন পালন করা হচ্ছে। গানে তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। সাইয়া 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 সাইয়া। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আজও আমার সারাটা নীল থাকে একা একা, সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীলামা। যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীলামা। ব্যাস, আমাদের বিয়ে এখানেই কমপ্লিট। এরপর যা কিছু নিয়ম আছে সমস্ত কিছু সকালে হবে, যেটা নেক্সট ব্লগে আমি শেয়ার করবো। তারপর এখানে আমরা ঘর আটকেছিলাম বসার জন্য।
অর্ক দিবে অর্ক দিবে অর্ক লুকিয়ে যাচ্ছে বয় অর্কর বোন অর্ক দিয়ে দেবে সত্যি ঠিক আছে